এই আবুটা সবসময় বাস্তব কথা বলে, কি বিশেষ হচ্ছে না? তাহলে ভিডিওটি দেখুন। প্রথম বউর পারমিশন ছাড়াই দ্বিতীয় বউকে ঘরে তোলা যাবে এখন, কি অসাধারণ না? এই জিনিসটাই তো বাংলাদেশের ছেলেরা সারা জীবন ভর চেয়েছিল, যে আমি একই সাথে একটি নয় দুটি, দুটি নয় তিনটি, তিনটি নয় চারটি বউ রাখতে পারবো, এবং এই ব্যাপারে যাতে কোনোভাবেই আইন আমাদেরকে বাধা না দেয়। এবং আইনও বাধা দেয়নি, তারাও সুযোগ করে দিয়েছে ছেলেদেরকে একটা, দুইটা, তিনটা, চারটা বিয়ে করার জন্য। এবং এর জন্য কোনোভাবেই সে জেলেও যাবে না, তার কিছু হবেও না, কারণ প্রথম বউর পারমিশন তো লাগবেই না। এতে অসাধারণ না? ছেলেরা, বেচারা, আপনারা যা চেয়েছেন তাই পেয়েছেন, খুশি হন। এখন কি করবেন? যে এই সরকার, যেই সরকার এই প্রস্তাবনা উন্মোচিত করেছে, আপনাদের সব পূরণ করে দিয়েছে, সেই সরকারকে কি করবেন? এখন ভোট দিয়ে নিয়ে আসবেন, তাই তো? এটা কি ভোট পাওয়ার একটা নতুন পলিসি? বলেন তো। বাংলাদেশের মেয়েদের অবস্থা তো এমনি ভয়াবহ। পারমিশন না দিলেই ছেলেরা বিয়ে করে দুইটা, তিনটা, চারটা, গার্লফ্রেন্ড রাখে তিনটা, চারটা, পাঁচটা। এখন আরো ভয়াবহ হতে যাচ্ছে। আমার তো মনে হয় কালকে থেকে ছেলেরা নতুন বউর জন্য শপিং করাও শুরু করে দিবে। নতুন বউর জন্য জামা, শাড়ি, জুতা, সুনু, পাউডার সব কেনা শুরু করে দিবে। কারণ ওই যে আইনগত কারণেই তো নতুন বউ ঘরে আনার পারমিশনটা হয়ে গিয়েছে, তারা পেয়ে গিয়েছে। তাদের মনে এখন লাড্ডু ফুটতেছে, একটা, দুইটা, তিনটা না, দিল্লিকা লাড্ডু। তারা এখন যখন যেভাবে যেই সময় খেতে যাবে, সেই সময় তারা খেতে পারবে। কি ভালো লাগতেছে? বাজি ফুটান, যান বম ফুটান। আপনারা তো এটাই চেয়েছিলেন আর এটাই পেয়েছেন। আর অন্যদিকে মেয়েরা হাজবেন্ডের পারমিশন ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাতে পর্যন্ত পারবে না। যদি বিয়ে করে তাহলে তাদের 1, 2, 3, 4, 5, 6 না 7 বছরের জেল, 7টি বছরের জেল। বুঝেন ব্যাপারটা কত ভয়ঙ্কর? আচ্ছা, মেয়েদের অবস্থা সব জায়গাতেই এইরকম, মানে মাটির তলে পিষ্টে যাওয়ার মতন কেন বলেন তো দেখি? সমাজও যেন মেয়েদেরকে উন্নত হতে দিতে চায় না। সমাজও যেন মেয়েদেরকে মনে করে রাস্তার কীট পতঙ্গ। যখন আনলাম আনলাম, যখন চাইলাম ফেলে দিলাম, যখন জীবনে আনলাম তখন রেখে দিলাম, একটু পরেই মন চাইলেই নর্দমার কীটের মতন পিষ্ট করে মেরে ফেললাম। বাহ সমাজ, বাহ আইন ব্যবস্থা, বাহ বাহ বাহ।